আলহামদুলিল্লাহ, আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আমরা মহান আল্লাহ তাআলার পবিত্রতা প্রশংসা বর্ণনা করছি, যিনি আসমান এবং মহার মধ্যকার সব কিছু সৃষ্টি করেছেন, লালন পালন করছেন। মহাবিশ্বের সব কিছুই যার নিয়ম মেনে চলছে, যার বিধান সর্বক্ষেত্রে বিরাজমান, সে আল্লাহ তাআলার মেহরবানিতে আজকে আমরা যথাসময়ে মসজিদে হাজির হতে পেরেছি। এই জন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক শ্রমিক দিবস এটি যদিও বা আমেরিকা থেকে এই দিবসটা ঘোষণা করা হয়, কিন্তু শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি মর্যাদা পেয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে। আল্লাহ তাআলা শ্রমজীবী মানুষকে সবচেয়ে বেশি পছন্দ করেন, মূল্যায়ন করেন এবং বেহেশতের মধ্যে সবচেয়ে বেশি অবস্থান করবেন সাধারণ শ্রমিক জনতা। এজন্য সেই দিবসকে সামনে রেখে আজকের আমার আলোচনার বিষয় হলো শ্রমিকদের ব্যাপারে কোরআন এবং আল্লাহ রসুল কি বলেছেন, আর আমরা শ্রমিকদের অধিকার মর্যাদা কিভাবে পালন করতে পারি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সারা দুনিয়ার শ্রমজীবী মানুষেরা আজকে কঠোর পরিশ্রম করে সকল মানুষের সেবা করছে, কিন্তু মানুষ হিসেবে তারা সঠিক মূল্যায়ন পাচ্ছে না। বিভিন্ন অধিকার থেকে তারা বঞ্চিত। অথচ মহান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধীনস্থ শ্রমিকদের ব্যাপারে এবং তাদের অধিকারের ব্যাপারে আমাদেরকে অত্যন্ত গুরুত্ব প্রদান করেছেন। মহান আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অর্থই হচ্ছে আল্লাহ যা বলেছেন, তিনি যা বিধিবিধান দিয়েছেন তার প্রত্যেকটি বিধান মেনে চলা। আল্লাহর বিধান মেনে না চললে আল্লাহকে মানার দাবিটা অর্থহীন হয়ে যায়। মানব জাতিকে মহান আল্লাহ রব্বুল আলামিন ধনী গরিব, রাজা প্রজা, মালিক শ্রমিক হিসাবে সৃষ্টি করেছেন মূলত পৃথিবীকে সচল রাখার জন্য। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা বিশেষ রহস্য, কুদরত, এবং এটা একদিকে মানব জাতির উপর রহমত। আল্লাহ তাআলা এ ব্যাপারে সূরা যুখরুফের 32 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলছেন যে আমরা পৃথিবীর জীবনে তাদের জীবনযাপনের জন্য সামগ্রী বন্টন করেছি। পৃথিবীতে আমাদের বেঁচে থাকার জন্য যা কিছু দরকার
আল্লাহ তাআলা সমস্ত আয়োজন, সমস্ত সম্পদ, সমস্ত পরিবেশ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। আহুম ইয়াকসিমুনা রাহমাত রব্বিক, এটা আল্লাহ তাআলা আমাদের উপর এভাবে বিভিন্ন কিছু বন্টন করে তিনি আমাদেরকে রহমত করেছেন। এবং তাদের মধ্যে আবার কিছু লোককে আমি প্রাধান্য দিয়েছি, কাউকে কম দিয়েছি, কাউকে বেশি দিয়েছি, কাউকে ধনী বানিয়েছি, কাউকে গরিব বানিয়েছি। আল্লাহ তাআলা বলছেন আমি এই জন্যই বানিয়েছি যাতে এরা পরস্পর হতে কাজ নিতে পারে। এজন্য ছোট বড় থাকাটাই আল্লাহ তাআলার রহমত। তোমার প্রভু রহমত সে সম্পদ হতে উত্তম যা তারা ধনীরা জমা করে রেখেছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মূলত আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে ধনী গরিব এটা আমাদের নিজস্ব কোনো ফয়সালা নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকেই করা হয়েছে দুনিয়াতে কাজের পরিবেশ সৃষ্টি করার জন্য, অন্যথায় পৃথিবী অচল হয়ে যেত। একই রকমের মানুষ সৃষ্টি হলে কেউ কারো কাজ করত না। সবাই যদি শিক্ষক হতো, ছাত্র হবে কি? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে হেদায়েত করছি যে গোলাম এবং অধীনস্থ কাজের লোকদের সাথে তোমরা ভালো আচরণ করবে, তাদেরকে তোমরা কোনো প্রকার কষ্ট দেবে না। তোমরা কি জানো না যে তাদের একটি অন্তর আছে, তা কষ্ট পেলে ব্যথা পায়, আরাম পেলে আনন্দিত হয়। তোমাদের কি হয়েছে? তোমরা তাদেরকে যে নিচু মনে করো, তাদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করো না। এ হচ্ছে জাহেলিয়াতের যুগের মানসিকতা। জাহেলিয়াতের যুগে তাদের কোনো মর্যাদা ছিল না, তাদেরকে পশুর চেয়েও নিকৃষ্ট মনে করা হতো। আল্লাহর সকল বান্দা যে এক, তারা তা ভুলে গিয়েছিল। সে সমাজের রাষ্ট্রপতি, সমাজপতি, দলপতি, ধনী ব্যক্তিরা সকল মান মর্যাদার একক অধিকারী হয়ে বসেছিল। অথচ অধীনস্থরা আল্লাহ তাআলার সম্মানিত বান্দা, ইনসাফের দাবি করার অধিকার রাখে। মহান আল্লাহ তার দিনের সফলতার জন্য অসহায় শ্রমজীবী দুর্বল লোকদের সঙ্গবদ্ধ করে ইসলামের দুশমনদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার জন্য মুমিনদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আল কোরআনের ঘোষণা হলো সূরা আল কাসাসের 1 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মূসা এবং ফেরাউনের কাহিনী বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই আয়াতগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। আমি তোমাদের নিকট মূসা এবং ফেরাউনের কিছু কাহিনী যথাযথভাবে বর্ণনা করছি মুমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে, মুমিনেরা যাতে এখান থেকে শিক্ষা নিতে পারে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়ায়ান ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম। ফেরাউন দেশে ছিল খুবই পরাক্রমশালী শাসক। সে বিভিন্ন তার যেগুলো অধিবাসী ছিল, নাগরিক ছিল, তাদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে তাদের একটি শ্রেণীকে সে দুর্বল করে রেখেছিল। অধিকাংশ মানুষকে সে সাহস করে কথা বলতে দিত না, সবাইকে একটা ভয়ের মধ্যে, একটা দুর্বলতার পরিস্থিতির মধ্যে সে রেখে দিত। ইউযাব্বিহু আবনাহুম
সে এমন ত্রাসে রাজত্ব কায়েম করেছিল মানুষ যাতে তাকে ভয় পায়। তার কর্মসূচি ছিল ইউযাব্বিহু আবনাআহুম, তারা পুত্রদেরকে হত্যা করত। যে কোনো পুত্র সন্তান হলে তার নির্দেশ ছিল জন্ম নেওয়ার সাথে সাথেই তাদেরকে মেরে ফেলে। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, আর নারীদেরকে তারা জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আল্লাহ বলছেন সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী। এই যে মানব সভ্যতা ধ্বংসের যে সর্বনাশা পদক্ষেপ সে গ্রহণ করেছিল, আল্লাহ তাকে বিপর্যয় সৃষ্টিকারী হিসাবে অভিহিত করেছেন। ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ, আমি ইচ্ছা করলাম সে দেশে যাদের দুর্বল করা হয়েছিল তাদের প্রতি আমি অনুগ্রহ করতে। وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ, এবং যাদেরকে দুর্বল করা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদেরকে নেতৃত্ব দান করতে, উত্তরাধিকারী করতে এবং তাদেরকে দেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে আমি ব্যবস্থা করেছিলাম। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুম মিনহুম মা কানু ইয়াহজারুন, আমি ফেরাউন, হামান এবং তাদের বাহিনীকে তা দেখিয়ে দিতে যা তাদের নিকট তারা আশঙ্কা করত। ফেরাউন ছিল সেই যুগের সবচেয়ে অত্যাচারী শাসক। আল্লাহ তাআলা ফেরাউনের এই কাহিনী তুলে ধরার মাধ্যমে আমরা জানি যে সে বনী ইসরাইলদের উপর চরম অত্যাচার নির্যাতন করত, তাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। তারা এত অসহায় ছিল যে ফেরাউন তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং সেটা প্রতিবাদ করার মতো কোনো অধিকার জনগণের ছিল না। ফেরাউনকে দুর্বল এবং ধ্বংস করার জন্য হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী করে পাঠালেন এবং আল্লাহ বলে দিলেন যে তোমার দেশের অত্যাচারিত নিপীড়িত গোলাম এবং শ্রমজীবী মানুষকে তুমি সংঘবদ্ধ করো, আর আল্লাহ তাদেরকে সাহায্য করব, তাদের মাধ্যমে ফেরাউনের মতো অত্যাচারী স্বৈরাচারী শাসককে উৎখাত করে দেব। এটাই ছিল মহান আল্লাহ তাআলার ইচ্ছা। যুগে যুগে অসংখ্য নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তার মধ্যে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মূলত একজন শ্রমজীবী মানুষ হিসেবে। মূসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের অধীনে প্রায় 10 বছর তিনি কাজ করেছেন। সুতরাং আল্লাহ তাআলা এটা বোঝাতে চান যে শ্রমজীবী মানুষের শ্রম দ্বারাই আসলে বিশ্ব সচল আছে। শ্রমজীবী মানুষ যদি কাজ বন্ধ করে দেয় তাহলে সকল উৎপাদন বন্ধ হয়ে যাবে, সকল পরিবহন অচল হয়ে যাবে, সকল অফিস আদালত প্রতিষ্ঠানসমূহ বন্ধ হয়ে দুনিয়া অচল হয়ে যাবে, সভ্যতা ধ্বংস হয়ে যাবে। শ্রমের এত গুরুত্ব তা মুমিনদেরকে জ্ঞাত করাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের এই দৃষ্টান্ত কোরআনে উল্লেখ করেছেন এবং মুমিনদেরকে শিক্ষা দিয়েছেন যে শ্রমজীবীর মানুষেরা হলো পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, সক্ষম এবং কৌশলী, আর এরাই হচ্ছে মহান আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে সবচেয়ে মূল জনশক্তি। আল্লাহর দ্বীন কায়েমের জন্য শ্রমজীবী মানুষেরা যেভাবে বেপরোয়া হয়ে সব কিছু ছেড়ে চলে আসতে পারে, অন্য মানুষেরা কিন্তু সেভাবে আসতে পারে না।
তাদের অনেক হিসাব নিকাশ থাকে, অনেক পিছুটান থাকে, কিন্তু শ্রমজীবী মানুষেরা যেটা বুঝে সেটার পিছনে তারা প্রচণ্ডভাবে এগিয়ে যায়। এজন্য অলস, অকর্মণ্য এবং নিষ্কর্মা কোনো লোক পৃথিবীতে অবদান রাখতে পারে না। যার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে পৃথিবীতে এমন কোনো নবী আসেনি যারা ছাগল চড়াননি। প্রত্যেকেই ছাগলের রাখাল ছিলেন। নবীদেরকে ছাগল চড়ানোর দায়িত্ব দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কিন্তু শ্রমের গুরুত্ব, পরিশ্রমের গুরুত্ব এটা বুঝিয়েছেন। আল্লাহ রসুল নিজেও এই ছাগল চড়ানোর কাজ করেছেন এবং প্রত্যেক নবীর ছোট্ট ছোট্ট কাজের বিবরণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। প্রত্যেক নবী হাতের কাজ করতেন। আদম আলাইহিস সালাম ছিলেন একজন কৃষক। পৃথিবীতে কৃষির সূচনাটা হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন একজন কাঠমিস্ত্রি। তিনি যে নৌকা বানিয়েছেন, মিস্ত্রির অভিজ্ঞতা না থাকলে সেটা কিভাবে সম্ভব হলো? হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন কামার, লোহার কাজ করতেন। এভাবে প্রত্যেকটা নবী কিন্তু হাতের কাজ করতেন। আজকে আমাদের সমাজে আমরা দেখি যারা বেশি ইবাদত করে, যারা পীর সাজেন, যারা আলেম ওলামা একটু পজিশনে চলে যান, তারা নিজের ব্যাগটা পর্যন্ত আরেকজনের কাঁধে দিয়ে দেন। নিজের ব্যাগটাও নিজে বহন করতে চান না, নিজের জুতোগুলো আরেকজনকে বহন করার জন্য দেন। অথচ আল্লাহর নবীর এরা নিজে কাজ করেছেন। সুতরাং কাজ করা যে একটা সওয়াবের বিষয় এবং সৌভাগ্যের বিষয়, আল্লাহর কাছে যে পছন্দনীয় বিষয়, অন্যের খেদমত নেওয়ার মধ্যে যে কোনো কল্যাণ নাই, এই কথাটা আমরা অনেক সময় বুঝতে চাই। যার কারণে শ্রমজীবী মানুষকে মানুষ হীনমন্য করে, নগণ্য মনে করে, তাদের কাজকে তুচ্ছ মনে করে। একটা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আলেম ওলামা ওরা যদি সাধারণ কাজগুলো নিজেরা করতেন, তাহলে শ্রমজীবী মানুষেরা এগুলো দেখে উৎসাহিত হতেন যে আমার হুজুর নালা পরিষ্কারের কাজ করছেন, আমি কেন করব না? আমার প্রিন্সিপাল সাহেব মসজিদে ঝাড়ু দিচ্ছেন, আমি কেন দেব না? যেটা শত ওয়াজে কাজ হয় না, সেটা আমি যদি আমল করে দেখাতাম, তাহলে মানুষ অনেক বেশি কাজের প্রতি উৎসাহ পেত। এবং এটাই ছিল রসুলের আদর্শ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অন্যের খেদমত গ্রহণ করেন নাই। এক যুদ্ধের ময়দানে গেলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক কষ্ট করেছেন, আপনি একটু বিশ্রাম নেন, আমরা বাকি কাজগুলো করি। কেউ রান্নাবান্নার কাজে লেগে গেল, কেউ তাঁবু টাঙ্গানোর কাজে চলে গেল। আল্লাহ রসুলকে তারা কাজ করতে দিবেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা আমার বৈশিষ্ট্য নয়, তোমাদের কোন কাজটা বাকি আছে আমাকে বলো। তিনি দেখলেন যে রান্নাবান্নার জন্য এখনও লাকড়ি আনা হয়নি। তিনি বললেন যে এই কাজটা আমি করব। তিনি জঙ্গলে গিয়ে, যেটা সবচেয়ে কঠিন কাজ, লাকড়ি সংগ্রহ করে কাঁধে করে তিনি মাথায় করে নিয়ে আসলেন। অথচ তিনি সকল মানুষের নেতা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকেরা হলো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হওয়ার জন্য আমাকে কায়িক পরিশ্রম করতে হবে। এটা এই উপাধি আল্লাহ তাআলা আর কাউকে দেন নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদেরকে আল্লাহর বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এবং আল্লাহ তাআলা মানব জাতিকে উৎসাহিত করেছেন আমরা যাতে অসহায়, দরিদ্র
মজলুম যারা কষ্টের মধ্যে আছে তাদের কষ্ট দূরীভূত করার জন্য আমরা যাতে ঝাঁপিয়ে পড়ি। আল্লাহ তাআলা ঘোষণা করছেন সূরা নিসার ৭৫ নম্বর আয়াত, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করছো না, যুদ্ধ করছো না? অর্থাৎ অসহায় মানুষকে সাহায্য করা এটা জিহাদ ফি সাবিলিল্লাহর অংশ। ওয়ামা লাকুম, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন যে তোমাদের কি হলো, তোমরা কেন অলস হয়ে গেছো, তোমরা কেন বসে আছো, তোমরা কেন ভয় পাচ্ছ, তোমরা কেন গুরুত্ব দাও না? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে বের হতে তোমাদের সমস্যা কি? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, অথচ দুর্বল নারী, দুর্বল পুরুষ, শিশু, সাধারণত একটা জনপদে শিশুরা সবচেয়ে বেশি অসহায়, নারীরা সবচেয়ে বেশি বঞ্চিত এবং দরিদ্র শ্রেণী সবচেয়ে বেশি শোষণের হাতিয়ার, শোষণের মধ্যে থাকে। এই জন্য তাদের কথাগুলো আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে তোমাদের কি হলো, হে মুমিনেরা, তোমরা কেন আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়ছো না? অথচ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, দুর্বল নারী পুরুষ, ওয়াল উলদান, এবং সবাই আল্লাযিনা ইয়াকুলুনা, সবাই বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের প্রতিপালক, হে জনপদের অধিবাসী, এই জনপদ, এই জালিম অধ্যুষিত এলাকা থেকে তুমি আমাদেরকে বের করে দাও। অর্থাৎ যেখানে নারী পুরুষ নির্যাতিত হয়, সেটা মুসলিম রাষ্ট্র হোক অমুসলিম রাষ্ট্র হোক, যেই জনপদে মানুষ জুলুমের শিকার হয়, সেই জনপদে মানুষের আহাজারি আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে মানুষ যেন বলে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারয়াতিজ যালিমি, আল্লাহ তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত এলাকা থেকে তুমি আমাদেরকে বের করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন ওলি পাঠাও, অভিভাবক পাঠাও, নেতা পাঠাও, সাহায্যকারী পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং আমাদের জন্য তুমি সাহায্যকারী নির্ধারণ করে দাও। তাহলে এই আয়াতের মাধ্যমে অসহায়, অধীনস্থ, শ্রমজীবী মানুষের সকল ন্যায়সঙ্গত অধিকার আদায় করে দেওয়া, তাদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করা, পরাধীনতা থেকে মুক্ত করার চেষ্টাকে মহান আল্লাহ জেহাদ হিসাবে গণ্য করেছেন। তাহলে জেহাদ শুধুমাত্র অস্ত্রশস্ত্র দিয়ে হয় না, একটা অসহায় মানুষকে, একটা জুলুমের শিকার মানুষকে সেখান থেকে রক্ষা করা, এটাও জেহাদের একটা অংশ। এই দায়িত্ব মুমিনদের দায়িত্ব। অথচ আজকের যুগে শ্রমজীবী মানুষেরা কঠোর পরিশ্রম করেও পরিধানের জন্য বস্ত্র পাচ্ছে না, রোগের চিকিৎসা পাচ্ছে না, থাকার জন্য বাসস্থান পাচ্ছে না, পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে জীবন যাপন করছে, উপযুক্ত মজুরি পাচ্ছে না। মালিকেরা একের পর এক কারখানা গড়ে তুলছে তাদের শ্রমের বিনিময়ে, কিন্তু তাদের জন্য কোনো উপযুক্ত বেতন নেই, বোনাস নেই, এক্সট্রা কোনো বিশ্রামের ব্যবস্থা নেই। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জেহাদে শামিল হতে বলেছেন। অর্থাৎ শ্রমজীবী মানুষের অধিকারের জন্য আপনি যদি যুদ্ধ করেন, লড়াই করেন, সুপারিশ করেন, তদবির করেন, আপনি যদি পরিকল্পনা করেন, আপনি যদি মালিকদেরকে উদ্বুদ্ধ করেন, এটাও অনেকটা জেহাদের সমতুল্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অধীনস্থ লোকদের দায়িত্ব, কর্তব্য এবং অধিকারের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের অধীনে কিছু মানুষকে কাজ করার জন্য নিযুক্ত করেছেন, যারা তোমাদের অধীনস্থ, তোমাদের কর্মচারী, যারা তোমাদের প্রয়োজন পূরণ করে, এরা কিন্তু মনুষ্যত্বের দিক দিয়ে, মানবিকতার দিক দিয়ে এরা হলো তোমাদের ভাই। ভাই হিসাবেই তাদেরকে মনে করতে হবে। সেটাকে কাজের লোক মনে করলে হবে না, কর্মচারী মনে করলে হবে না। এবং ভাই হিসাবে আমাদের দায়িত্ব কি? তোমরা যা খাবে তাদেরকে তা খেতে দিতে হবে, একই মানের খাবার। খাবার যদি দুই রকম হয়ে যায় তাহলে আমার মধ্যে ঈমান নেই। এগুলো হলো ঈমান যাচাইয়ের মাধ্যম। আমি অনেক জ্ঞানী হতে পারি, অনেক নামাজি হতে পারি, অনেক জায়গায় হয়তো দান খয়রাত করি, কিন্তু আমার কাজের লোকদের ব্যাপারে আমি যদি তাকে খাবার দুই রকম দিই, আল্লাহ রসুল বলেছেন এটা করা যাবে না। তুমি যা খাবে বরাবর খাবার সেটা তাকে খেতে দিতে। তুমি যা পরিধান করবে তাদেরকেও তা পরিধান করতে দিবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটা করতেন। তিনি তার খাদেম যারা ছিল তাদের পোশাক আর খলিফাতুল মুসলিমিনের পোশাক একই ধরনের, একই দামের, কিন্তু আমরা এটা কল্পনাও করতে পারি না। আমাদের দেশে এটা খুবই আপত্তিকর কাজ যে কাজের বুয়ার কাপড় একটা আমার মেয়ে কেমনে পরবে, আমার ছেলে কেমনে কর্মচারীর কাপড় পরবে। অথচ আল্লাহ রসুলের পরিষ্কার নির্দেশ হলো তুমি যা খাবে তাকে তা খেতে দিতে হবে, তুমি যেই মানের কাপড় পরো তাকে সেই মানের কাপড় পরতে দিতে হবে। তাদেরকে কোনো কঠিন কাজ দেওয়া যাবে না। যদি সাধ্যের অতিরিক্ত কোনো কাজ দাও তাহলে তার কাজের মধ্যে তুমিও তাকে সাহায্য করো। একটা জিনিস সে তুলতে পারতেছে না, আমি মালিক হিসাবে আমাকে সেখানে হাত লাগাতে হবে। তাকে আমি বেতন দিয়ে রেখেছি, সে করবে এরকম না। এবং কোনো ঝুঁকিপূর্ণ কাজে তাকে নিয়োগ করা যাবে না যেখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। আমি যেখান থেকে বেঁচে থাকি তাকে সেটাতে লাগিয়ে দিলাম, তাহলে এটা মানবতার অপমান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কথাগুলো বলেছেন এগুলোই হলো আসলে ইমানদারদের কোয়ালিটি। তিনি আরও বলেন তোমরা সাহায্য করো মানুষকে, সে জালেম হোক অথবা মজলুম হোক। সাহাবীগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, মজলুমকে যে নির্যাতিত তাকে সাহায্য করার অর্থ বুঝলাম, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব? রসুল বললেন জালেমকে জুলুম করতে না দেওয়া, এটা হলো জালেমকে সাহায্য করা। একটা মানুষ অন্যায় করতে চাচ্ছে, আপনি এমন একটা পরামর্শ তাকে দিলেন, সে অন্যায় থেকে বেঁচে গেল, তাহলে এটা তাকে সাহায্য করে। অথবা আপনার ক্ষমতা আছে, আপনি তাকে বাধা দিলেন, সেটা হলো জালেমকে সাহায্য। তাইলে সাহায্য জুলুম, মজলুমকেও করা যায়, জালেমকেও করা যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে যে ব্যক্তি পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে মুমিন নয়। লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবি। আমি পেট ভরে খেলাম আর আশেপাশে কোনো খবর নেওয়া হলো না, আমি সারা রাত তাহাজ্জুদ আদায় করি, আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি মুমিনই হয়। কেন সে খবর নিল না যে কেউ খাবারে কষ্ট পাচ্ছে কিনা? কত খাবার আমরা অপচয় করি, একটা অনুষ্ঠানে গেলে বোঝা যায় কত খাবার আমরা ফেলে দিই।
কুকুর পর্যন্ত কে শেষ করতে পারে না। অথচ আপনি ফুটপাতে দেখেন কত শত শত মানুষ না খেয়ে বসে আছে, ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। এক বেলা খায়, দুই বেলা খেতে পারে না, চিকিৎসা করতে পারে না, দুকে দুকে মরছে। ঘূর্ণিঝড় শুরু হলে কোথায় আশ্রয় নেবে? পশু পাখি আশ্রয় নেওয়ার জায়গা আছে, কিন্তু বনি আদম আশ্রয় নেওয়ার কোনো ব্যবস্থা নেই। হঠাৎ বৃষ্টি হলে, হঠাৎ বন্যা হলে এই মানুষগুলো কোথায় গিয়ে দাঁড়াবে? তার কোনো ব্যবস্থাপনা নেই। অথচ আমরা সবাই মুমিন, আমরা সবাই মুসলমানের দেশ, কিন্তু আল্লাহ রসুল বলছেন যে তুমি প্রত্যেকবার নিজের প্রয়োজন পূরণ করার সময় আশেপাশে একটু খবর নাও, একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও, একটু প্রতিবেশীকে সামান্য জুল দিয়ে হলেও তাকে সহযোগিতা করার চেষ্টা করো। এই জন্য তরকারি রান্না করার সুন্নত হলো জুল বেশি করে দেওয়া, যাতে সেটা একটু সাপ্লাই দেওয়া যায়। এজন্য আসলে আমাদের আজকের এই শ্রম দিবসে এই বিষয়গুলো আমাদের চিন্তার মধ্যে নিয়ে আসা দরকার। আমার সবচেয়ে প্রতিবেশী হলো শ্রমজীবী মানুষ। আমি যদি কারখানার মালিক হই, তাহলে আমার উপর সবচেয়ে বেশি দায়িত্ব হলো আমার অধীনে যারা শ্রম দেয়, যারা কর্মচারী, যারা শ্রমিক, তাদের সাথে আমাকে মানবিক আচরণ করতে হবে, তাদের অসহায়ত্বের খোঁজখবর নিতে হবে, তাদেরকে সাহায্য করার চেষ্টা করতে হবে। এটা যদি আমরা না করি, আল্লাহর সাহায্য পাওয়া যাবে না। যত ধরনের নফল ইবাদত আছে, সবচেয়ে বড় নফল ইবাদত হলো মানুষকে সাহায্য করা। এবং আল্লাহ তাআলা সূরা জুমার 10 নম্বর আয়াতে সরাসরি বলেই দিয়েছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমাদের যদি নামাজ পড়া শেষ হয়ে যায়, ওইখানে বসে বসে আর সময় নষ্ট করো না, তোমরা বরং পৃথিবীতে ছড়িয়ে যাও, কাজে নেমে পড়ো। নামাজের টাইমে নামাজ, কিন্তু নামাজের পরে তুমি যেটা কাজ করবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর ফজল তোমার ওই কাজের মধ্যেই আল্লাহ রেখে দিয়েছেন। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর সেই কাজ করার সময় তুমি আল্লাহর কথা স্মরণ রাখো, আল্লাহকে ভুলে যেও না। কাজের মধ্যে ফাঁকিবাজি করিও না, মানুষকে কষ্ট দিও না, বেজাল করিও না, মানুষের ক্ষতি করার চেষ্টা করো না, তাহলেই লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল হয়ে যাবে। এই জন্য নামাজ পড়া যেমনি ফরজ, হালাল রুজির জন্য চেষ্টা করাও তেমনি ফরজ। বরং হালাল রুজি উপার্জন করতে না পারলে কোনো ইবাদতেই আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য সকল ফরজ ইবাদতও আল্লাহর নিকট কবুল হওয়ার জন্য হালাল উপার্জন করা অত্যন্ত জরুরি। যারা কঠিন পরিশ্রম করে হালাল উপার্জন করবে, আল্লাহ তাআলা তাদের আমলের মধ্যে, ইবাদতের মধ্যে কিছু কমতি থাকলেও কম ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা বেশি বরকত দিবেন। ওইখানে তার সওয়াবের পরিমাণটা আল্লাহ তাআলা বেশি করে দিবেন। এবং এই জন্য কাজ করাটাকেই সবচেয়ে বেশি সম্মানজনক মনে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এখানে আরেকটা হাদিস আমি পড়ে শোনাই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাথী সম্পর্কে প্রশংসা করতেছিলেন, যে তিনি বলছিলেন যে অমুক ব্যক্তির মতো নেক লোক কখনো দেখেনি। সে সফরের মধ্যে চলার পথে সর্বদা তেলাওয়াত করছেন,
যেখানেই নেমেছেন সেখানে নামাজ আদায় করছেন। ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কিছু লোক বর্ণনা করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একবার সফরে গেছি, আমাদের সফরের সাথে এমন কিছু আল্লাহর বান্দা ছিল যে নামাজের আজান দিছে, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেছে, একটু সময় পাইছে কোরআন তেলাওয়াত করছে। এইরকম ইবাদত গুজার মানুষ আমাদের সাথে ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে ওই লোকটা যেগুলো প্রয়োজনীয় কাজ, যেমন সে উট বহন করেছে, উটের খাবারটা কারা এনে দিয়েছে? তখন বললেন যে হুজুর, সে যেহেতু ইবাদতের মধ্যে আছে, তেলাওয়াতের মধ্যে আছে, আমরা তাকে ডিস্টার্ব করি নাই। সে ইবাদত তেলাওয়াত এগুলো করতেছে, আমরা তার উটের খাবার, অন্যান্য প্রয়োজন, পানি আনা, খাবার আনা, নাস্তা আনা, এগুলো আমরা সব নিজেরা করেছি। ওই আল্লাহর বান্দাকে আমরা কোনো কাজ করতে দিই নাই। তখন আল্লাহ রসুল বললেন, তোমরা যারা কাজ করেছ, ওই তেলাওয়াতকারী, ওই নামাজি ব্যক্তির চেয়ে তোমরাই হলে ওই কাফেলার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। তাহলে বসে বসে খাওয়া, আরেকজনের খেদমত নেওয়া, এটার মধ্যে কোনো কল্যাণ নাই। যারা যোগান দেয় তারাই আল্লাহর রসুল তাদেরকেই দামি বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত, একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে এসে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে উমর জিজ্ঞেস করলেন যে আমাদের চাকর বাকররা তো কত অপরাধ করে, এখন আমি কোনো চাকর যদি অপরাধ করে আমি কতবার তাকে ক্ষমা করব? আল্লাহ রসুল চুপ থাকলেন। প্রথমবার জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার চাকর যদি অপরাধ করে আমি তাকে কতবার ক্ষমা করব? আল্লাহ রসুল কোনো জবাব দিলেন না। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন, এবারও তিনি চুপ থাকলেন। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল বললেন, তুমি তাকে কমপক্ষে 70 বার ক্ষমা করবে। আল্লাহ রসুল এটা বলতে চাননি। আল্লাহ রসুলের কাছে প্রশ্ন না করলে হয়তো কয়েকবার ক্ষমা করলে হয়ে যেত, কিন্তু যেহেতু তিনি যেটা বলতে চাচ্ছেন না সেটা বারবার পিড়াপিড়ি করে উত্তর নিতে চেয়েছেন, এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তোমার চাকর চাকরানি যদি 70 বারও ভুল করে তাকে 70 বার ক্ষমা করে দিবে। কারণ যারা কাজ করে তাদেরই তো ভুল হয়, তাই আল্লাহ অধীনস্থদের ভুল করার এটাকেই বেশি পছন্দ করে। আমাদের সমাজে আমরা দেখতে পাই কাজের মেয়েকে গরম পানি ঢেলে দেওয়া হয়, আগুনের সেক দেওয়া হয়, চোখ নষ্ট করে ফেলছি, মেরে ফেলছে, কি জাহেলিয়াত! অথচ আমার বাড়িতে আমার ছোট্ট মেয়ে আছে, ছোট্ট ছেলে আছে, তারা দিনে কত দুষ্টামি করে, কত ভুল করে, কত গ্লাস ভেঙে ফেলে, কত ক্ষতি করে। আমি কি আমার বাচ্চাকে ওভাবে শাস্তি দিই? তার একজনের অসহায় মেয়েটা আমার বাড়িতে আশ্রয় নিয়েছে সামান্য খাবারের আশায়, সামান্য কিছু টাকার আশায়, তার উপর কিভাবে আমি এত জুলুম করতে পারি? আমার নিজের ছেলের কথা কি আমার একটুও মনে পড়ে না? আমার মেয়ের কথা কি একটুও মনে পড়ে না যে সেও তো কারো সন্তান, সেও তো আমার কারো আদরের ধন, চোখের মণি। আমি যেভাবে আমার ছেলেটা দূরে গেলে সারাক্ষণ তার চিন্তায় থাকি, আমার বাড়িতে যে মেয়েটা আশ্রয় নিল তার মা বাবাও তো সেভাবে তার নিরাপত্তা নিয়ে, তার সুযোগ সুবিধা নিয়ে চিন্তিত। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা গরিব মুহাজির যারা, তারা ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। 500 বছর পূর্বে জান্নাতে যাবে যারা অসহায় গরিব, কারণ তাদের কোনো হিসাব নাই। ধনীরা তো হিসাব দিতে দিতেই
সময় চলে যাবে এবং দরিদ্র লোকদের প্রতি সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্মান প্রদর্শন করার জন্য আল্লাহ রসুল বলেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুশয্যায় শায়িত, তখন তিনি দুইটা ব্যাপারে উম্মতকে দৃষ্টি আকর্ষণ করলেন। কিছুক্ষণ পরেই তিনি ইন্তেকাল করেছেন। তাইলে মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলে কখন? যখন তার মৃত্যু সন্নিকটে এসে যায়। আল্লাহ রসুল এখানেও দুইটা কথা বললেন। একটা হলো আসসালাত, তোমরা নামাজের ব্যাপারে কখনো অবহেলা করো না। আজকে আমাদের জীবনে এটাই সবচেয়ে বেশি অবহেলার বিষয়। আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজের হক আদায় করে যথাযথ গুরুত্ব দিয়ে আমরা নামাজের ব্যাপারে সিরিয়াস নই। সামান্য ব্যস্ততা, সামান্য অসুস্থতা, সামান্য অবহেলা আমাদেরকে নামাজ থেকে দূরে সরিয়ে দেয়। অথচ আল্লাহ রসুলের জীবনের শেষ নসিহত হলো, আমার উম্মত তোমরা কখনো নামাজে অবহেলা করো না। আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম। 2 নম্বর হলো তোমরা অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো। তোমাদের অধীনে যারা কাজ করে, তোমাদেরকে যারা সেবা দেয়, সেটা যে পর্যায়েরই হোক, তাদের অধিকার, তাদের সম্মান, এটার ব্যাপারে যাতে কখনো অবহেলা করা না হয়। তাহলে ইবাদতের ক্ষেত্রে নামাজ, আচরণের ক্ষেত্রে হলো শ্রমজীবী মানুষের অধিকার। এই দুইটা কথা বলেই আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেলেন। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে, যে কথাগুলো আল্লাহ রসুল জীবনের শেষ মুহূর্তে বলেছেন। সুতরাং তাদের কোনো অধিকার যাতে অনাদায় না থাকে এবং এই অধীনস্থ গোলাম, কাজের লোক, এদেরকে যাতে আমরা কখনো অবহেলা না করি, শ্রমজীবী মানুষদেরকে কখনো যাতে অসম্মান না করি। আমার ড্রাইভার, আমার অফিসের কর্মচারী, এরা কিন্তু আমার বেহেশতে যাওয়ার টিকিট। একটা অনুষ্ঠানের ড্রাইভার আমাকে নিয়ে গেল, আমি ভালো করে খাওয়া দাওয়া করে এসি রুমে বসে আছি, ড্রাইভার খেয়েছে কিনা আমার কোনো খবর নেই। আপনার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। আপনার উচিত হবে আপনি ড্রাইভারকে আগে বসার ব্যবস্থা করা, তার খাওয়ার ব্যবস্থা করা, তাকে আগে সম্মান দেখানো। অনেক সাহেব আছে ড্রাইভারের সাথে একসাথে খাবার খেতে যায় না, এটা অপমান মনে করে যে আমার একই টেবিলে ড্রাইভার বসবে, কর্মচারী বসবে। অথচ আল্লাহ রসুলের সুন্নাহ হলো কর্মচারীদেরকে একসাথে বসে একই পজিশনে খাবার খেতে হবে, তাহলে আল্লাহর রহমত পাওয়া যাবে। কারণ এই খাবারের মধ্যে আল্লাহ তাআলা যেটা বরকত দেন, এই বরকতটা আপনার উসিলায় আসার সম্ভাবনাটা কম, যেটা ওই শ্রমজীবী মানুষের উসিলায় পাওয়ার সম্ভাবনা আছে। যে কষ্ট করলো, যার গাম জ্বরলো, সে যখন ফ্যানের নিচে বসে আহার গ্রহণ করে তার মনটা খুশি হয়ে যায়। এখন তাকে আপনি বসাই দিলেন গাছতলা, যে তোমার কাপড় চোপড় ময়লা, তুমি এখানে বসিও না। তাইলে আপনি যে ভালো ভালো খাবার খাচ্ছেন, ওই খাবার কুলুতে আল্লাহ তাআলা বরকত দিবেন না। ওই গামজরা ব্যক্তিটাকে আপনি যদি পাশে বসাতেন, তাকে যদি একটু আদর করে নিয়ে দিতেন, তাকে যদি একটু সম্মান দেখাতেন, আল্লাহ তাআলা এর উসিলায় আপনার পরিবারের মধ্যে বরকত নাজিল করে দিত, আপনার খাবারের মধ্যে বরকত নাজিল করে দিত, রিজিকের মধ্যে প্রসারিত করে দিত। সুতরাং আমরা যদি আমাদের রিজিককে বরকত আনতে চাই, শ্রমজীবী মানুষকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। রিক্সা ভাড়া নিয়ে কখনো বাড়াবাড়ি করবেন না। 5 টাকা 10 টাকা বেশি দিলে কি হয়? কত টাকা কত জায়গায় আপনি দিয়ে দিচ্ছেন।
সাদাবাজারা এসে কত টাকা নিয়ে যাচ্ছে, এই লোকটা তো কষ্ট করে টাকা নিচ্ছে। এমনি চা খাওয়ানোর সেই আপনার বন্ধুকে একটা কষ্ট করে যে রিক্সা চালালো তাকে 20 টাকা 10 টাকা বেশি দিলে ওই চা খাওয়ানোর চেয়ে বেশি সওয়াব আপনি পাবেন। মসজিদে দান করার চেয়ে বা অন্য কোনো খেদমতে দান করার চেয়ে অসহায় মানুষকে আপনি একটা আশ্রয়ের ব্যবস্থা করলেন, সেটার সওয়াব আপনি আল্লাহর কাছে বেশি পাবেন। কারণ মসজিদ করার অনেক লোক আছে, কিন্তু ওই লোকটার খবর কেউ নেয় না। আমরা তো সবসময় দান করি কোথায়? যেখানে তেল মাথায় তেল আছে। বড় মাদ্রাসায় বড় দান, মাদ্রাসা ছোটো হলে ওইখানে দিতে চায় না। বড় আয়োজনে বেশি দান, কিন্তু বড় আয়োজনে তো আপনি না দিলে ওইটা চলে। যেখানে কেউ খবর নেয় না, তেল মাথায় তেল না দিয়ে যে মাথাটা সুখ না, ওখানেই আমরা তেল দেওয়ার চেষ্টা করি। আজকে শ্রম দিবসের শিক্ষা হলো আমরা শ্রমজীবী মানুষকে কখনো অবহেলা করব না, তাদের ইজ্জত সম্মান দেওয়ার চেষ্টা করব। তাদের অনেক দুর্বলতা আছে, ভুল ত্রুটি আছে, অপরাধ আছে, এগুলো অশিক্ষা কুশিক্ষার কারণে, পরিবেশ না পাওয়ার কারণে। কিন্তু আমি তো বুঝি, আমি যদি আমার মেজাজ দিয়ে, আমার শিক্ষা দিয়ে, আমার আচরণ দিয়ে তাকে ভালো মানুষে পরিণত করতে পারি, তাহলে এই দোষগুলো তো তার থেকে চলে যাবে। প্রত্যেক মানুষ তো ভালো হতে চায়। সুতরাং আমরা আমাদের আখিরাতকে দামি বানানোর জন্য, সত্যিকার মুমিন হওয়ার জন্য শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে নিজেদেরকে তৈরি করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।